আমার বাসায় যখন মাছ খাওয়া হয়ে যায় আর মাছের মাথাগুলো থেকে যায়, তখন আমার মাথায় শুধু এই রেসিপিটাই আসে। আর এই রেসিপিটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আর খুবই টেস্টি একটা খাবার, পছন্দ না করার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি মাছের মাথা দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দেন আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি, তারপর একটি প্যানে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে মসুর ডালও ইউজ করতে পারেন, তবে মুগ ডালটা অবশ্যই থাকতে হবে। মুগ ডালের সাথে এরপর যে কোনো ডাল অ্যাড করতে পারেন। আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম। আর সেই মাছের মাথাগুলো যেগুলো আমি মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, ওইগুলো আরেকটি প্যানে তেল দিয়ে তারপর আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কিছুটা মাছের মাথা উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি আরও কিছু দিয়ে দিয়েছি। তো আমার মাছের মাথাগুলোর সাথে কিছু মাছের তেলও ছিল, আমি ওইটা ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো মাছের মাথা ফ্রাই করে নেব। তো এই রান্নাটা এত টেস্টি হয় যে আপনি চাইলে পরোটা, এরপর যে কোনো নান আর সাদা ভাতের সাথে তো অসম্ভব মজা লাগে। তো এই তো আমার মাছগুলো ভাজা শেষ। আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো। তারপর এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমি ওই ভেজে রাখা ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর আমি মশলাটার সাথে দিয়ে ভালো করে মিক্স করে ডালটাও কষিয়ে নেব। তো কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো এভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর, কষানোর পর তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আপনারা ওই বুঝে পানি দিবেন, আপনারা কেমনটা ঝোল রাখবেন। তো মুড়িঘণ্টটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে, আমার কাছে এমনটাই ভালো লাগে। তো আপনারা চাইলে একটু বেশি ঝোলও রাখতে পারেন, আবার একদম শুকিয়েও ফেলতে পারেন, আবার একটু মাখা মাখা করে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এদিকে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেন আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো, বেঁচে রাখা যে মাছের মাথাগুলো, ওইগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি। টমেটো কিছুটা দেওয়ার পর তারপর আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে তারপর টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা দিলে তখন ফ্লেভারটা খুব ভালো আসে ডালের মধ্যে। তো আমি ডালটা নামিয়ে নিয়েছি। আবার দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য আমি যে প্যানটাতে মাছ ফ্রাই করেছিলাম, ওই প্যানে যেতটুকু তেল ছিল ওই তেলে আমি ফোড়নটা করে দেবো। আর আমি অতিরিক্ত করে তেল দিব না। তো দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি আর আস্ত জিরা সামান্য একটু, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি আমি ফোড়নটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো তখনই ফোড়নটা দেওয়ার পর কি সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর তখনই আমার খেতে ইচ্ছে করছিল। কি যে সুন্দর হয়েছিল রান্নাটা। তো এই তো আমি আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এই তো আমার রান্না কমপ্লিট। তো দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছিল এই মুড়িঘণ্টটা। তো খুবই মজার ছিল এই মুড়িঘণ্ট। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, খুবই সহজ। আর রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। এই রান্নাটা সাদা ভাতের সাথে বা রুটি, পরোটা, মানে খুবই মজার হয় খেতে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।